আসসালামু আলাইকুম। নতুনের সময় থেকে আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। আজ খুব সুন্দর একটি গহনা দেখাবো। তো প্রথমে চলে যাচ্ছি এটা বেলে নিলাম। আপনি কিন্তু পাওয়াটার যে বেলুনটা ওটা নিয়ে বেলতে পারেন। পার্টেক্স বোর্ডের মধ্যে বেলতে হবে, তার নিচে সমান হবে। আমার যেহেতু হাতে সমস্যা, আমি এটা হচ্ছে মেশিন দিয়ে কাজ করি, বা আমার অনেক যেহেতু অর্ডার থাকে ওই জন্য আমি মেশিন দিয়ে করে ফেলছি। তো আমি এটা একটু পাতলা যেহেতু হয়ে গেছে, আমি একটু ভারী করে নিলাম। ডাবল করে নিলে ভারী হয়ে গেল এটা আমার। এখন আপনার এই কাপ দিয়ে মাপতে হবে এমন কোনো না, এটা নির্দিষ্ট পরিমাণের জন্য আমি জাস্ট এটা নিয়ে কেটে নিলাম। যেহেতু আমার কাছে এত বড় গোল কিছু ছিল না, সেই জন্য আমি এটা নিয়ে গোল করে কেটে নিলাম। আপনারা চাইলে যে জ্যামিতির বক্সে যে কাটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি একটা পাইপের মাধ্যমে ছিদ্র করে নিব 10টা। আপনারা চাইলে বেশি কম করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন আমি ভিতরে ইয়াগুলো ফেলে দিব। মাথার মধ্যে দুটো ছিদ্রই হবে। এটা শুকাতে প্রায় একটা দিন লাগবে আমার। আর এটা হচ্ছে কানের দুলটা, আমি এটা গোল করে, এটাও আমি সেমভাবে গোল করে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার এটা একটু করে দিন। এটা সম্পূর্ণ গোল হতে হবে, একটু খেয়াল রাখতে হবে। এখন এখানে শুকানোর পর একদিন পর প্রায় যেমন এখন এটা ক্লিয়ার বার্নিশ এটাকে বলা হয়, এটা আমি বার্নিশ করে নিব একদম। এটা হচ্ছে ইচ্ছা মতো বার্নিশ, আপনি চাইলেও করতে পারেন, না করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বার্নিশ করলে হচ্ছে চিকচিক দেখাবে, কালার জিনিসটাকে আর হচ্ছে ব্রাইটনেস লাগবে, জাস্ট চিকচিক রাখবে এটা আপনাকে। এখন এটা শুকানোর পর আবার বার্নিশটা হচ্ছে 3-4 ঘন্টা শুকানোর পর তারপর একটা সুতার মাপ দেখেন, আমি সুতাটা হচ্ছে নির্দিষ্ট মাপে কেটে 25টা সুতা দিচ্ছি আমি এখানে, লম্বায় 25টা ভাগ, আবার ওই জন্য অর্ধেক করি 50টা হয়ে যাচ্ছে আমার। এখন আমি এটাকে আবার বেঁধে নেব সবুজ সুতা দিয়ে। আমি আবারও বলছি, 25টা সুতা দিছি আমি, তারপর যখন ভাঙছি তখন 50টা হয়ে গেছে সুতা। বেশি দিলে খুব সুন্দর লাগে দেখতে, জন্য আমি বেশি করে দিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা সার্কেল একদম পুরো ভরাট করে নিব। এখানে হচ্ছে সবার একটা কথা বলিনি, এখানে সব শুকানোর একটা ব্যাপার আছে এখানে, কারণ শুকাইতে এগুলো সময় লাগে। তো প্রথম কাজগুলো আমি সবগুলো শুকিয়ে নিচ্ছি একদম। এই সম্পূর্ণ আমি ফিল আপ করে ফেলবো এখানে। এখন দেখেন এই সুতাটা হচ্ছে লম্বা সুতাটা আমি কেটে নিব। এখানে একটু খেয়াল রাখবেন, আমি হচ্ছে এখানে 2 হাত নিছি। 2 হাত নেওয়ার পর এক হাতটা যেহেতু আমার বোতলের নিচে আমি রেখে দিচ্ছি, আর এক হাতে সুতাটাকে পেঁচাচ্ছি। খেয়াল করেন, পেঁচানোর পর মাঝখানে ধরে কিন্তু বাকিটা পেঁচাই ফেলছি। দেখেন, আপনি দেখলেই বুঝবেন যে সমান করে ধরে এক আঙুলের মাধ্যমে বাকিটা পেঁচা নিলাম। পেঁচানো হয়ে গেল, এরকম আমি 2টা করে নিছি। যে মাথায় যেহেতু গিট দিয়ে দিচ্ছি দেখতেছেন আপনারা, আমি অনেক নিচে দিয়েও গিট দিয়ে দেবো সেমভাবে। এখানে আমি গিট দিয়ে নেব। আর যারা আমার এই কাজগুলি শিখতে চান, অবশ্যই আমার ফেসবুক আইডি হচ্ছে সুমাইয়া আক্তার, একটা ব্যাঙের ছাতা দেওয়া আছে সবুজ নীল কালারের। আপনি এখানে অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন আর নাম, আমি আমার সময় মতো করে আপনাকে ফোন দিয়ে নিয়ে নিব। আমি এভাবে 2টা কাজই করে নিলাম পাশাপাশি। দেখেন এটা হয়ে গেল। এখন আমি যে সুতার মাধ্যমে, এটা হচ্ছে থাই গুনা যেটাকে বলা হয়, এটা গুনার মাধ্যমে মাঝখানে আমি এটা ঢুকাই নিব, গেঁথে নিব এটার মধ্যে। আমি একটা বল দিয়ে নিব, বলটা একদম মাথায় নিয়ে নিব আমি, এটা দেখা না যায়। এই কাজগুলো আসলে খুবই সুন্দর, আর খরচ, এটার পুঁজিটা আসলে খুবই কম লাগে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রচুর সময় দিতে হয়, কাজটার মধ্যে প্রচুর সময় লাগে, তবে খরচ মোটেও নাই। আপনি সর্বোচ্চ যদি খুব বেশি 1000-1200 টাকা খরচ করেন, আপনার অনায়াসে 5000 টাকার মাল আপনি এমনি উঠবে, কোনো ব্যাপার না। তবে সময়টা এখানে অনেক বড় একটা ইম্পর্টেন্ট, কারণ প্রচুর সময় লাগে এখানে।
দেখেন এগুলো দিয়ে নিছি। আমি এখন এগুলো দুটোকে একসাথে ধরে পেঁচাই নিব। তো সেমভাবে আমি এখানে একটা এইভাবে করে নিব, আর একটা এইভাবে করে নিব। এটার মধ্যে এখানে আমি আরেকটা করে নিব, করা হয়ে গেল। আপনার হচ্ছে গলার যে ইয়াটা মালাটা আপনারা বড় ছোট করতে পারেন আপনাদের সাইজ নিয়ে। এখন হচ্ছে আমি কানের দুলটা যে করলাম সেটা হচ্ছে কানের দুলের মধ্যে আংটিটা আমি লাগাই নিব। এখানে শুকানোর একটা ব্যাপার থাকে, কারণ না শুকানোর পর কাজ করবেন সেমভাবে আংটিটা আপনার লাগাতে হবে। এখন দেখেন এখানে পাতা করে ফেলবো। এখানে আমি আরেকটা পাতা দিয়ে দিব। আমি যখন সবগুলো তো পাতা দেখানো সম্ভব না, জাস্ট আমি দাগ দিয়ে দিচ্ছি। এখানে এখানে সবগুলো সবুজ পাতা হবে। আপনারা চাইলে দিতে পারেন একটু হালকা পাতা দিতে পারেন বা আরও বেশি গাঢ় দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা মনে রাখতে হবে যে আপনি যখন কাজ করবেন সেই রুমে ফ্যান না ছাড়লেই বেটার, কারণ এগুলো খুব দ্রুত শুকায় যায়। খুব দ্রুত বলতে কি, আপনি যেন একটু শক্ত হয়ে গেলে জিনিসটার শেপটা আসে না, একদম অরিজিনাল শেপটা হয় না। তো যাই হোক, আমি এখন আবার হলুদ ফুল যেটা আমি এখানে করে নিব। এখানে আমি শিউলি ফুল আর হলুদ ফুল দিয়ে এটা কাজটা সব কমপ্লিট করছি। এখন আমি প্রথমে আগে হলুদ ফুল দিয়ে নিব। প্রথমে আমি জিনিসটাকে গোল করলাম, হালতো করে একটু চাপ দেওয়াতে একটু লম্বা হয়ে গেছে। লম্বাটা করে এখানে আমি চাপ দিয়ে দিছি, তারপর ছুরি আগাতে 3টা বা 2টা দাগ দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে। খুবই সহজ কিন্তু আসলে এই কাজটা কিন্তু অনেক সহজ। তারপর খুব ভালো লাগে আমার কাছে, বা আমার খুব অর্ডার থাকে এই ঘটনাটা। অনেক সময় বেশিরভাগ আমি যেমন সময় দিতে পারি না, বা খুব বেশি থাকে যেহেতু পয়লা বৈশাখ বা ফাল্গুন, খুব ভালো চলে। যে হয়ে গেল আমার 3টায় হলুদ ফুল। এখন আমি হচ্ছে শিউলি ফুল করবো। ফুলগুলো কীভাবে করবো একটু খেয়াল করেন। তো শিউলি ফুল পাপড়িগুলো আমি ওইভাবে করে নেবো এক করে। আমি এখানে শিউলি ফুলের 5টা পাপড়ি দিব। 6টা মানে সময় পাপড়ি থাকে, আমি মানে 5টা দিয়ে করে নিব। দেখেন এইভাবে পাপড়িগুলো আমি সবগুলো করে ফেলবো। তবে আপনারা একবারে শুকিয়ে দিলে ভালো লাগবে না। আপনি কিছুটা ফুলগুলো আপনি করে নিতে পারেন এখানে আগ থেকে, তাহলে সমস্যা হয় না। তো আমি এভাবে সবগুলো ফুল দিয়ে নিব। দেওয়ার পর মাঝখানে কমলা কালার দিয়ে নিব। তো এইভাবে সবগুলো আমি শেষ করে ফেলবো কমলা কালার দিয়ে। খুব সুন্দর হয়ে গেল। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।